ছবি নেওয়া হয় না কিন্তু আমাদের ছবি নেই তো বক্তব্য দিয়ে দিই তারপর দিচ্ছি না তাহলে হবে না আগে নিয়ে না সিজার ফোনগুলো কোথায়? কোথাও পলিথিনের মধ্যে সব পড়াশোনা বোঝা যাবে না, বাইরে বোঝা যাবে না। ওদিকে চাপো তোমরা এই এদেরকে সহ একটা ছবি দিবি তো এদেরকে সহ আমি পিছনে আসো না হাতটা পিছনে তাহলে আবার কোথায় পিছনে গতকাল বিকেলে কল্যাণী থানা একটি খবর পায় যে কল্যাণীরই একটি বাড়িতে B5/133 B5-এর 133-এ কিছু লোক জুয়া খেলছে এবং অনলাইন বেটিং, এটা অনলাইনে গ্যাম্বলিং করছে, বেটিং করছে। তো সেই মোতাবেক কল্যাণী থানার পুলিশ সেখানে রেড করার সময় সেখান থেকে 6 জনকে অ্যারেস্ট করে এবং 8টি মোবাইল, একটা ইন্টারনেটের সেট আপ সেখান থেকে সিজ হয়। তো এরা মেনলি Dream444, Dream555, মহাদেব বুক, কলকাতা বুক.in এই ধরনের বিভিন্ন ইললিগাল বেটিং ওয়েবসাইট আছে যেগুলো ইললিগাল, সেই সমস্ত বেটিং ওয়েবসাইট এবং তাদের অ্যাপের মাধ্যমে অনলাইনে বেটিং করছিল। তো এই বেটিংটা পুরোপুরি অনলাইনে করা হয়। এরা ইউজার আইডি ক্রিয়েট করে বিভিন্ন সাধারণ মানুষকে ইউজার আইডি ক্রিয়েট করে দিত এবং তাদের কাছ থেকে কমিশন নিত এবং সাধারণ মানুষ এই সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে জুয়া খেলতো। এরাই মাস্টার মাইন্ড ছিল যে যারা আইডিগুলো প্রোভাইড করতো। তো এদেরকে ধরা হয় এবং এগুলো সিজ করা হয়। বাড়ি কি কল্যাণীতে? না, এদের বিভিন্ন জায়গায় বাড়ি আছে। কারো বাড়ি ধানতলায় আছে, সাউথ 24 পরগনার 2 জন আছে, হাঁসখালিরও আছে, বিভিন্ন জায়গায়। ভাড়া বাড়ি নিয়ে করা হতো না নিজস্ব বাড়ি? ভাড়া বাড়ি। এই সংস্থার যে মূল মালিক তারা কারা? তারা এখন ইনভেস্টিগেশন চলছে। এই যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো কোথা থেকে ক্রিয়েট হয়েছে না হয়েছে এটা পরে তদন্ত করেই আমরা বুঝতে পারব। বাড়ির মালিক কি জানতো না? সেটা এখনও ইনভেস্টিগেশন চলছে যে কার কি আরও কি ইনভলভমেন্ট আছে না আছে। আমরা পিসি নিচ্ছি, পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি কোর্টে, তো তারপরে আমরা বাকিটা জানতে পারবো। গত বেশ কয়েকদিন ধরে রানাঘাট পুলিশ জেলায় বিভিন্ন জুয়ার থেকে হানা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কত অ্যারেস্ট হলো? এই এক্স্যাক্ট ডেটাটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি আপনাকে বলে দিচ্ছি। কিন্তু রেগুলারলি আমাদের রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা থেকে এই অ্যান্টি জুয়া রেড চলছে। এটা অনলাইনে আমরা এটা ফার্স্ট টাইম, যারা অনলাইনে জুয়া খেলছিল এটা ফার্স্ট টাইম করলাম আমরা।